রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ বলেছিল লান্তারানি লান্তারানি, আমাকে দেখার কোনো সুযোগ নাই, আমি তোমাকে সেই পাওয়ার দিই নাই। আল্লাহর পরও দেখার জন্য ইচ্ছা লাগতেছে। আল্লাহ আমার কওমের মানুষরা আপনাকে দেখার জন্য এইভাবে একটা ট্যাগ দিয়ে বসে আছে। আল্লাহ বলতেছে তাহলে একটু করে আমার 70,000 নূরানি পর্দা থেকে একটা নূরানি পর্দা হালকা করে একটু সাইড করলাম। ও মূসা তুমি কই? আল্লাহ আমি জ্ঞান হারাই ফেললাম। ও দুনিয়ার মানুষ, বনি ইসরাইলের মানুষ তোমরা কই? আল্লাহ তারা তো পুরে জলে পুরে ছাই হয়ে গিয়েছে। ও পাহাড় তুমি কই? এই পাহাড় বলতেছে আল্লাহ আমিও জলে পুরে মাটি সারকার হয়ে গিয়েছি। কেন হলা কেন হলা? আল্লাহ আমি তো তোমার সহ্য করার মতো পাওয়ার আমাকে দাও নাই। আল্লাহ আমি নূর নই, আমি মাটি। আল্লাহ আমি আপনাকে কিভাবে বহন করব? আল্লাহ ওই কারণে আপনার তজল্লি আমি মাটি দ্বারা গ্রহণ করা সম্ভব হয় নাই, সহ্য করা সম্ভব হয় নাই। ওই কারণে ছাই হয়ে গেলাম। হযরতে মূসা কলিমুল্লাহ বলতেছে আমি তজল্লি হজম করতে পারি নাই, টলারেট করতে পারি নাই, ওই কারণে আমি বেহুশ হয়ে গেলাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনা ওয়াদানা, আমার নবীকে মেরাজের রাতে ধনুকের দুই মাথার মতো টানলে যেমন দুইটা মাথা এক মাথা থেকে আরেক মাথার মুখোমুখি হয়, ঠিক অনুরূপভাবে আমি এবং আমার মেহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে চলে আসলাম। কোন পর্দা চিন্তা করে বলতে চেয়েছি। কোরআন কেউ হজম করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হলো কোরআন তো নূর। কোরআন কি? তো নূরকে হজম করতে গেলে নূর দরকার আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। এটা তো আমার কথা নয়। কোরআন কার সাথে এসেছে? কোরআন ও নূর আর রসুল ও নূর। কার সাথে এসেছে? রসুলুল্লাহর সাথে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মুফাসসিরিনে কিরাম বিখ্যাত মুফাসসির যারা আছে ওনারা বলেছেন কিতাব মানে আল কোরআন, নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো রসুল আল্লাহর বাণীগুলো হজম করার জন্য যিনি নিয়ে এসেছেন তার